বিচ্ছেদ নাকি নতুন চাল, স্বামীর বিয়ে মেনে নেওয়ার অভিনয়ের শ্রদ্ধা, এই কঠিন পরীক্ষা কি পাশ করতে পারবে শ্রদ্ধা? পরিবারকে বোঝাতে ভালোবাসার চরম পরীক্ষা, অভয় আর শ্রদ্ধার বিচ্ছেদের নাটক কি আজ শেষ হবে, নাকি কুণালকে ফাঁদে ফেলার জন্য শ্রদ্ধাকে আবারও দিতে হচ্ছে এক ভয়ানক পরীক্ষা, নাকি এই অভিনয় উল্টে বিপদের কারণ হবে? হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ৩৪৮তম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের সন্ধ্যাটা ত্রিপাঠী হাউসের জন্য অন্য যে কোনো সাধারণ সন্ধ্যার মতো ছিল না, বরং আজকের বাতাসে যেন মিশেছিল এক চরম অনিশ্চয়তা, ভয় আর বিশ্বাসঘাতকতার এক অদ্ভুত সংমিশ্রণ। ভাগ্যরেখা ধারাবাহিকের ৩৪৮তম পর্বে দর্শকরা সাক্ষী হলেন এক অভাবনীয় দৃশ্যের, যেখানে ভালোবাসার পবিত্রতাকে রক্ষা করার জন্য আশ্রয় নিতে হয়েছে এক চরম মিথ্যের। পরিবারকে বোঝাতে ভালোবাসার এই যে কঠিন পরীক্ষা, তা যেন এক জ্বলন্ত অগ্নিকুণ্ড, যার উপর দিয়ে হাঁটতে হচ্ছে বাড়ির বড় বউ শ্রদ্ধাকে। ভয় আর শ্রদ্ধার বিচ্ছেদের যে নাটক আজ সবার সামনে মঞ্চস্থ হল, তা কি আজই শেষ হবে, নাকি কুণালকে তার কৃতকর্মের শাস্তি দিতে এবং চূড়ান্ত ফাঁদে ফেলার জন্য শ্রদ্ধাকে আবারও দিতে হচ্ছে এক ভয়ানক পরীক্ষা? স্বামীর সঙ্গে অন্য নারী অর্থাৎ রাগিনীর সম্পর্ক মঞ্জুর করার যে অভিনয় শ্রদ্ধা শুরু করেছে, তা দেখে ত্রিপাঠী হাউসে আজ নতুন করে জন্ম নিয়েছে চরম নাটকীয়তা। সম্পর্কের চেয়েও যখন পরিবারের সম্মান অর্থাৎ ত্রিপাঠী হাউসের ঐতিহ্য ও মর্যাদা মূল্যবান হয়ে ওঠে, তখন শ্রদ্ধার এই আত্মঘাতী সিদ্ধান্ত কি পরিবারকে আদৌ বোঝানো সম্ভব, নাকি হিতে বিপরীত হয়ে এই অভিনয় উল্টে তাদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে? স্বামীর চোখে চোখ রেখে দুজনে মিলে যে নতুন ষড়যন্ত্রের জাল বুনেছে, সেই জলে কি কুণাল নিজে ধরা দেবে, নাকি শিকারই নিজে শিকারে পরিণত হবে? ধারাবাহিকের আজকের পর্বে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কুণালকে ফাঁদে ফেলার জন্য শ্রদ্ধা যে চরম আত্মত্যাগ করেছে, তা তার নিজের পরিবারের সদস্যদের বোঝানো যেন এক পাহাড় সম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শ্রদ্ধার মুখে যখন শোনা গেল যে সে স্বেচ্ছায় রাগিনী এবং অভয়ের সম্পর্ক মেনে নিচ্ছে এবং তাদের ডিভোর্স দিতে প্রস্তুত, তখন ত্রিপাঠী পরিবারের অন্দরমহলে যেন বিনা মেঘে বজ্রপাত হল। এক নিমেষেই বাড়ির আনন্দমুখর পরিবেশ শোকের ছায়ায় ঢেকে গেল। বিশেষ করে বাড়ির ছোটরা এবং আরতি সোনিয়া, যারা শ্রদ্ধাকে দেবীর মতো শ্রদ্ধা করে, তাদের বিশ্বাসে যেন চির ধরল। আরতি ছুটে এলো শ্রদ্ধার কাছে, তার কণ্ঠস্বর আবেগে রুদ্ধ, চোখে অবিশ্বাসের জল। সে শ্রদ্ধার হাত ধরে আকুতি জানিয়ে বলল, বৌদি, তুমি এসব কি বলছো? দাদাভাইয়ের সঙ্গে রাগিনীর সম্পর্ক তুমি মেনে নেবে? তুমিই তো বলেছিলে ডিভোর্সের এই পুরো বিষয়টা একটা নাটক, একটা চাল মাত্র। তাহলে আজ কেন তুমি হার মেনে নিচ্ছ? আমাদের সঙ্গে কি তুমি ছলনা করলে? আমরা তো তোমাকেই বিশ্বাস করেছিলাম। আরতির এই প্রশ্নের মুখে শ্রদ্ধার বুক ফেটে কান্না আসলেও তাকে আজ পাথর হয়ে থাকতে হচ্ছে, কারণ দেওয়ালের ওপাশে ওত পেতে আছে শত্রু। শ্রদ্ধা নিজেকে সামলে নিয়ে খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আরতি, আমি বুঝতে পারছি তোমাদের কষ্ট হচ্ছে, কিন্তু ভাগ্যে যা লেখা আছে তাকে তো মেনে নিতেই হবে। এখন অভয় আর রাগিনী একে অপরের কাছে আসতে চাইছে, তাদের মাঝে আমি আর বাধা হয়ে দাঁড়াতে চাই না। আমার মনে হয়েছে এই ত্রিভুজ প্রেম থেকে আমার সরে যাওয়াই সবার জন্য মঙ্গলের। শ্রদ্ধার এই কথাগুলো ছিল তার জীবনের সবচেয়ে বড় অভিনয়, যা করতে গিয়ে তার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। বাড়ির বয়স্ক কাকা, যিনি সবসময় শ্রদ্ধাকে এই বাড়ির লক্ষ্মী বলে মনে করেন, তিনিও বাকরুদ্ধ হয়ে গেলেন। তার মনে প্রশ্ন জাগল, এ কেমন পরীক্ষা? শ্রদ্ধার সিদ্ধান্তে ত্রিপাঠী হাউসের সম্মান কি আজ ধুলোই মিশে গেল? শ্রদ্ধা মনে মনে তার ইষ্টদেবী মাতা রানীর কাছে প্রার্থনা করতে থাকে, হে মান, আমার এই অভিনয় যেন সফল হয়। এই চরম মিথ্যে কথা বলার কষ্ট, স্বামীকে অন্য কারো হাতে তুলে দেওয়ার এই নাটক করার যন্ত্রণা যেন কেউ জানতে না পারে। পরিবারের বিশ্বাস অর্জন করা কঠিন, কিন্তু কুণালকে বিশ্বাস করানো আরও কঠিন। সে যেন বিন্দুমাত্র সন্দেহ না করে। এই নীরবতাই আজ আমার ঢাল। শ্রদ্ধার মুখে কষ্টের ছাপ স্পষ্ট দেখা গেলেও আরতি বা সোনিয়া তা ধরতে পারল না, অথবা সন্দেহের দোলাচালে চুপ করে রইল। সোনিয়া ক্ষোভ প্রকাশ করে বলল, শ্রদ্ধা, তুমি এত সহজে হার মেনে নিলে? বরুণের কীর্তিও কিছু কম নয়, কিন্তু ভালোবাসার জন্য তুমি কেন লড়লে না? তুমি তো হার মানার পাত্রী নাও। ঠিক সেই মুহূর্তে কীর্তি দ্রুত এগিয়ে এলো এবং অপ্রত্যাশিতভাবে শ্রদ্ধাকে সমর্থন করল। কীর্তি জানে আসল তথ্যটা কি, তাই সে পরিস্থিতি সামাল দিতে বলল, না সোনিয়া দিবি, শ্রদ্ধার নিশ্চয় ঠিক, ভালোবাসাকে কখনো জোর করে ধরে রাখা যায় না। এখন অভয় আর রাগিনীর সম্পর্ক যখন তৈরি হয়েছে, তখন সেটাতে বাধা না দেওয়াই ভালো। বরুণ অবশ্য মনে মনে ভাবছিল, এই নাটক আর কতদিন চালাতে হবে। দিদির এই অভিনয় দেখে তারও বুক কাঁপছে, কিন্তু কুণালকে ধরার জন্য, তাকে নিশ্চিত করার জন্য যে শ্রদ্ধা আর অভয় সত্যি আলাদা হয়ে গেছে, এই অভিনয় চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। নাটকীয়টা অন্যদিকে মোড় নেয় যখন দৃশ্যপাট পরিবর্তিত হয় রাগিনী আর কুণালের দিকে। তাদের জয়ের নেশায় তারা এখন মতো। রাগিনী আনন্দে আত্মহারা হয়ে কুণালকে ফোন করে বিজয়ের হাসি হাসে, হা হা হা, দেখেছো কুণাল, অবশেষে শ্রদ্ধা হার মানল, এটাই তো আমরা চেয়েছিলাম। রাগিনীর কণ্ঠে উপচে পড়া শয়তানি উল্লাস। কুণালও ফোনের ওপার থেকে বিজয়ের হাসি দিয়ে উত্তর দেয়, ভাই, তুমি তো জানো শ্রদ্ধা সব মেনে নিয়েছে, তাহলে আর দেরি কেন? আমরা আগামীকালই আমাদের বিয়ের তারিখ ঠিক করব, আর তুমি তোমার উকিলকে বলো যেন খুব দ্রুত সম্পত্তির পেপারগুলো তৈরি করে ফেলে। রাগিনী সতর্ক করে দেয়, সব কাজ যেন চুপি সারে হয়, শ্রদ্ধাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। কুণাল আশ্বস্ত করে, ভয় নেই রাগিনী, শ্রদ্ধা যখন মেনে নিয়েছে তখন আর দেরি করব না, আমি সব ব্যবস্থা করছি, তবে সম্পত্তি
হস্তান্তরের আগে আমি অভয়ের সঙ্গে একবার কথা বলতে চাই। তাকে সবটা বুঝিয়ে বলাটা আমার কর্তব্য। আসলে শুধু সম্পত্তির ব্যাপারটা নিয়েই কথা বলবো আর কি। কুণালের কথার পেছনে লুকিয়েছিল লোভের পাহাড়। সে রাগিনীকে ইশারা করে বোঝায় যে সম্পত্তির জন্য এখনই সই করা জরুরি, দেরি হলে সব ভেস্তে যেতে পারে। কাল সকালেই যেন পেপার রেডি থাকে, কারণ দেরি মানেই বিপদ। এদিকে অভয় ফোন রেখে চুপি চুপি শ্রদ্ধার ঘরে প্রবেশ করে। ঘরের ভেতর তখন এক ভিন্ন দৃশ্য। এতক্ষণ সবার সামনে যে শ্রদ্ধা পাথরের মতো শক্ত ছিল, এখন সে একলা ঘরে অঝরে কাঁদছে। অভয় কাছে এসে পরম মমতায় শ্রদ্ধাকে সান্ত্বনা দেয়। শ্রদ্ধা, তুমি আমার জন্য, আমাদের সংসারের জন্য যে ত্যাগ করেছ, তার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। এই অভিনয় আমার জন্য খুব কঠিন। তোমাকে পর করে দেওয়ার কথা মুখে বলা যে কতটা যন্ত্রণার তা শুধু আমি জানি, কিন্তু আমাদের আর মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে। অভয়ের কণ্ঠে ছিল দৃঢ়তা এবং ভালোবাসা। শ্রদ্ধা তার স্বামীর কাঁধে মাথা রেখে ফুপিয়ে কান্না করে ওঠে। আমার খুব ভয় হচ্ছে অভয়, এই ছলনা যদি উল্টো ফল দেয়, সবাই আমাকে ভুল বুঝছে আর তোমাকে অন্য কারোর সঙ্গে মানিয়ে নেওয়ার অভিনয় করতে হচ্ছে। তখন আমার দম বন্ধ হয়ে আসছে। কাল যখন বিয়ের তারিখ ঘোষণা করবে, তখন আমি সবার সামনে মাথা উঁচু করে কিভাবে দাঁড়াবো? অভয় শ্রদ্ধার চোখে চোখ রেখে তাকে সাহস যোগায়। এই বিচ্ছেদ সাময়িক শ্রদ্ধা, কুণালকে বিশ্বাস করাতে হবে যে আমাদের সম্পর্ক চিরকালের জন্য শেষ। কাল যখন আমি বিয়ের তারিখ ঘোষণা করব, তখন কুণাল পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যাবে। সে ভাববে তার রাস্তা পরিষ্কার, আর ঠিক তখনই, ঠিক সেই অসতর্ক মুহূর্তে সে ধরা দেবে। আমরা প্রমাণ করব ভালোবাসার বাঁধন সম্পত্তির লোভে কখনো ছেড়া যায় না। শ্রদ্ধার অভয় একে অপরের চোখে চোখ রেখে তাদের ভালোবাসার মৌন প্রমাণ দেয়। তারা একে অপরের হাত ধরে প্রতিজ্ঞা করে যে এই খেলায় তারা শেষ পর্যন্ত লড়ে যাবে। কুণালের পতন নিশ্চিত করার জন্য এইটুকু কষ্ট তাদের সহ্য করতেই হবে। তারা একে অপরের কপালে চুম্বন করে এক নীরব প্রতিজ্ঞা করে যে এই লড়াই তাদের শুধু একার নয়, এই লড়াই পুরো ত্রিপাঠী পরিবারের অস্তিত্ব রক্ষার লড়াই।